স্বাধীনতার সুফল পেতে গণতন্ত্র আইনের শাসন জরুরি বলে মনে করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, পারস্পরিক শ্রদ্ধাবোধের মাধ্যমে ভারত বাংলাদেশ সম্পর্ক চায় বিএনপি। তবে ভারত এই অঞ্চলে প্রভুত্ব বজায় রাখতে চাইলে তা কারো জন্যই সুফল বয়ে আনবে না বলেও মত ফখরুলের। জাতীয়তাবাদী মহিলা দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে দলের নেতাকর্মীদের নিয়ে জিয়াউর রহমানের সমাধিতে আসেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পুষ্পস্তবক অর্পণ করেন জিয়া রহমানের সমাধিতে। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। পরে বিএনপি মহাসচিব বলেন, সরকারের উচিত তাদের সংস্কারের রূপরেখা জনগণের সামনে তুলে ধরা এবং যৌক্তিক সময়ের মধ্যে সংস্কার শেষ করে নির্বাচনের আয়োজন করা। সংস্কারগুলো ঘোষণা করে যেটা তারা করতে চান সেগুলো জনগণের সামনে তুলে ধরা এবং সেটার সময় নির্ধারণ করা, যাতে করে সুদীর্ঘ একটা যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন হতে পারে এবং জনগণের ক্ষমতা জনগণের হাতে তুলে দেওয়া যেতে পারে, সেই ব্যবস্থা করার জন্য আমরা তাদেরকে অনুরোধ করেছি। সমালোচনা করেন দক্ষিণ এশিয়ায় ভারতের বিদেশ নীতির। ভারত সবসময় একটা প্রভুত্ব একটা রাজনীতি তারা এই দেশগুলোর সঙ্গে পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গে করেছে, যেটা ভারতের জন্য শুভ বয়ে আনবে না। সুতরাং পারস্পরিক সম্মানের ভিত্তিতে, মর্যাদার ভিত্তিতে, পারস্পরিক স্বার্থের ভিত্তিতে সেই সম্পর্ক গড়ে তোলা উচিত বলে আমরা মনে করি। ছাত্র জনতার রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতার সুফল পেতে গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে বলে জানান মির্জা ফখরুল। গণতন্ত্রের পুনরুদ্ধারের সংগ্রামে আরিফিন শাকিল, নিউজ 24, ঢাকা।